গুড মর্নিং। সবাই কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আমার মধুর ঘর সংসারের একটা নতুন ভিডিওয়ে আপনাকে সবাইকে ওয়েলকাম। জানি না কেমন করে বলে, আমি এরকম করে বলে দিলাম, বাস ঠিক আছে। তো যাই হোক, মানে 1 মাস হলো এখানে শিফট করে গেছি। তারপর গোছানোটা ঠিকঠাক করে কমপ্লিট হয়নি বলে আমি ভিডিওটা করিনি। তো আজকে আমি সবটা দেখাচ্ছি, মানে মোটামুটি গোছানো হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই যে এখানটা হচ্ছে বারান্দা মতন, একটু লম্বা, বেশ বড়ই আছে। এখানে জুতোর ট্যাগগুলো রেখে দিয়েছি। আর এই জায়গাটা বেশ লম্বা মতো একটা বারান্দা আছে, জুতোর ট্যাগ রাখা আরও হাবিজাবি। এখানে হচ্ছে আমার শাশুড়ি মা, এটা আমার বাবা। আর এই যে জলচৌকি বা তক্তপোষ বা যাই বলেন, ছোটো খাট, এটা হচ্ছে আমার দাদু, মানে আমার মায়ের বাবা দিয়েছিলেন। খুব স্মৃতি এটার সাথে জড়িয়ে। আর এই দেয়ালে টিভিটাকে হ্যাং করেছি। আর এই দিকটায় আমি ফ্রিজটা রেখেছি, ওই যে তক্তপোষটা আছে ঠিক তার পাশে ফ্রিজের ওপর। এটা আমার একটা ছবি আছে। আর এখানে একটা রুম, আর তার পাশে এটা একটা রুম। আর এখানে রেখেছি ঠাকুরটা। এই যে ঠাকুরটাকে, কারণ আমি প্রথমে রেখেছিলাম ওই বারান্দার কোণে, তারপর বললো কি ঈশান কোণে রাখলে ভালো হয়। তো সেই হিসাবে আমি আবার চেঞ্জ করে এখানে রাখলাম। জানি না, আমারও বেশ ভালো লেগেছে রাখার পর। আর এই জায়গাটা ওই জামা কাপড় কাচার ইত্যাদি ইত্যাদি। এখানে ওয়াশিং মেশিনটা রেখেছি। আর এই ওয়াশিং মেশিনের পাশে এই যে এটা হচ্ছে বাথরুম, বাথরুমের দরজা বন্ধ। আর এটা হচ্ছে কিচেন, এটা মেন ডোর দিয়ে এসে। আর এইটা একটা স্পেশাল, মানে ছোট ছাদ বারান্দা, খুব দারুণ একটা জায়গা। এটা পরে দেখাবো, পরে এক টাইম ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে ওই যে দুটো রুম দেখালাম, এটা হচ্ছে আমাদের রুম, মানে আমার আর তোমাদের দাদা ভাইয়ের রুম। তো মোটামুটি গুছিয়ে ফেলেছি, গোছানোই হয়ে গেছে। আর এর পাশে এই যে এনাকে তো আপনাদের সাথে আগেই পরিচয় করিয়েছি, আমাদের নতুন অতিথি বলে। আমি একটা একে নিয়ে ছোট মিনি ব্লগও বানিয়েছি। আর এটা হচ্ছে বাচ্চাদের রুম, মানে ছেলেদের রুম। ঘুমাচ্ছে ওরা এখন, মানে এখন বলতে যখন ওই শ্যুটটা করেছিলাম তখন ঘুমাচ্ছিল। এখানে ওদের কম্পিউটারটা রাখা আছে, আর এটা ওদের হোম থিয়েটার। আর এইটা হচ্ছে বই রাখার একটা ক্যাবিনেট মতো। তো এর মধ্যে বইটা থাকে আর কি, বইগুলো। আমি কথা বলছি আর ও দেখছে। কি খাচ্ছিস তুই? দাঁড়ান দেখাচ্ছি ওকে, দাঁড়ান। কি দেখছিস বল? গণেশ তো একদম গণেশের মতন চেহারা, দেখছেন? একদম দেখো সবাই, গণেশের মতো চেহারা। কি খাচ্ছিস তুই? অরিও খাচ্ছে। কই দেখি। তো যাই হোক, এইভাবেই। তো যাই হোক, মোটামুটি গুছিয়ে ফেলেছি। আর সেরকম হয়ে গেছে গোছানো। তো 1 মাস ধরে করতে পারিনি, তার কারণ হচ্ছে এখানে আসার পর যে দেখলেন খোলা পুরো বারান্দাটা, তো ওখানে আমার মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। মানে ঘর এমনিও তো ঠান্ডাটা এবারে প্রচুর পড়েছিল, আর ঘর থেকে বেরোতে গেলেই ওই ফাঁকা জায়গাটার জন্য মানে প্রচুর বারবার ওই রান্নাঘর বাথরুম এগুলো তো যেতেই হয়, তাই না? তো যেতে গিয়ে কী হয়েছে, আমার ঠান্ডা লেগে গেছিলো প্রচণ্ড, প্রচুর শরীর খারাপ করেছে লাস্ট 1 মাস ধরে। যার জন্য আমি দেখাতেও পারিনি বা করিও নি, ভিডিওটা করবো ভেবেও করা হয়নি। আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যেটাতে আমি দেখিয়েছি আমার কি হয়েছে, কি শরীর খারাপ, কি প্রবলেম। তো যাই হোক, এখন মোটামুটি ঠিক আছি। তো ভাবলাম কি আপনাদের সাথে, মানে তোমাদের সাথে প্রথম করছি, তো আপনি বলে বলে অভ্যাস বলে না, মানে আপনিই বলে ফেলছি। তোমরা তো আমার নিজের ফ্যামিলি, তো তুমিই বলছি। তো আজকে ওই কারণে তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম, আমি কিভাবে গুছিয়েছি, কি ব্যাপার সেটাই। আর মোটামুটি সবটাই হয়ে গেছে। আজকে সানডে, আমি সকাল থেকে কাজ টাজ করে বাজার টাজার করে এলাম। এসে আর ঘরটা যে গোছানো হয়েছে, তখন তো ছেলেরা ঘুমাচ্ছিল, দেখেছো তোমরা। দেখেই বুঝতে পেরেছো, তখন ঘুমাচ্ছিল ওই ঘরটায়। আর এখন উঠেছে, উঠে এদের এখন নৃত্য চলছে, যা আর কি হয়। তো বল, কি বলবি বল।
হা করে আছে। আমি বলছি আমি ও কিছু বলবে ভিডিওতে, ওই জন্য ও এসছে, কিছু বলতে চায়, বল। এই যে একজন বসে গেছে এখন ড্রয়িং করতে, ড্রয়িং করছে, মানে ফোন দেখে দেখে ড্রয়িং করবে আর কি, বসেছে করতে। বিছানাটা এখনও তোলা হয়নি পুরোটা, আর একজন পড়তে বসেছে। যাই হোক, এবার রান্নাবান্না করি, বাজার করাও হয়ে গেছে, দেখি করবো তো চিকেন, আনাও হয়ে গেছে। তো চলুন, আর পরে দেখা হবে, বাই। বরফে মানুষেরা ঘুষি মারে ফ্রিজটা আর অ্যাকচুয়ালি রক্ত অনেক দিন পড়ে, ধরে লাল নোংরা সাদা হয়েছিল, তা ভাবলাম একটু পরিষ্কার করি। এই বরফগুলো সব বেরিয়েছে, এখনও কিছু বরফ লেগে আছে ফ্রিজের ভিতর, আর এইগুলোকে মোটামুটি ঠোকাঠুকি করে বার করেছি। এই একটু একটু এখনও রয়েছে, তার মাঝখানে রান্নাটা হয়ে গিয়েছিলো বলে বাসনগুলো একটু ধুয়ে নিয়ে আবার দেখবো ফ্রিজটার কী কন্ডিশন। গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে, বাসনটা জাস্ট ধোবো, ধুয়ে আরেকবার ফ্রিজের কাছে যাব, ততক্ষণে হয়তো আশা করি গলে যাবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আর কোনো কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।